আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, আরবি হাতের লেখা সুন্দর করার আরও একটি ক্লাসে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা লিখব নকশা। পবিত্র কোরআন মাজিদ লিখতে হলে বা পড়তে হলে যে সমস্ত মোরাক্কাব বা নকশা পড়া হয় সেগুলোই হচ্ছে নকশা। প্রথমে আমরা লিখছিলাম হলো মোরাক্কাব, আলিফের সঙ্গে 11 স্রোত, এরপরে ইয়ার সঙ্গে 10 স্রোত, ওয়ার সঙ্গে 10 স্রোতে মোরাক্কাব হয়, এগুলো আমরা লিখছিলাম। তো আমরা নকশাটা লিখব এভাবে যে প্রথমে হলো 5 হরফের নকশা, অর্থাৎ 1 দাঁত গোল মাথা, 3 দাঁত সদের মাথা ত। এরপর আমরা লিখব ওই 5 হরফের বিস্তারিত নকশা, অর্থাৎ 1 দাঁত দিয়ে 5টি হরফ হয়, যেমন বা, নুন, ইয়া, তা, সা। এরপরে গোল মাথা দিয়ে 2টি হরফ হয়, ফা, কফ। এরপরে 3 দাঁত দিয়ে 2টি হরফ হয়, সিন, শিন। এরপরে সদের মাথা দিয়ে 2টি হরফ হয়, সদ, দদ। এরপরে ত দিয়ে 2টি হরফ হয়, ত, জ। এভাবে আমরা শিখব। এখানে আমরা পড়া শিখতেছি না, এখানে আমরা মূলত লেখা শিখতেছি এবং লেখার প্র্যাকটিস করতেছি। লেখা সুন্দর করার জন্য আমরা চেষ্টা করতেছি। তো আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে এরকমভাবে একটা মার্জিন টানা খাতা নেবেন। খাতা নেওয়ার পরে আমার ভিডিওগুলো দেখে দেখে আপনি এভাবে লিখবেন। আস্তে আস্তে লিখবেন, তাহলে আপনার লেখা অবশ্যই সুন্দর হবে। এরপর আমরা লিখব হলো উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লাম, হা, মিম। দেখেন, এখন আমরা লিখব এই উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লাম, হা, মিম, এই 5টি হরফের বিস্তারিত নকশা। এখন আমরা লিখব আগের যে প্রথম যে 5টি হরফের নকশা এবং পরের যে 5টি হরফের নকশা, দুইটা নকশা আমরা মিলাবো। প্রথম নকশা এবং দ্বিতীয় নকশা আমরা মিলিয়ে লিখব। এখন আমরা এই নকশাটার বিস্তারিত নকশা লিখব, অর্থাৎ 1 দাঁত দিয়ে 5টি হরফ, গোল মাথা দিয়ে 2টি হরফ, 3 দাঁত দিয়ে 2টি হরফ, এভাবে পুরাটা আমরা লিখব।
এই লাইনে একটু ভুল হয়েছে, তো এই ভুলটা শুধরানোর জন্য আমি আবার এই লাইনটা লিখব এবং লেখাটা ঠিক করে লিখব, আর লেখার দূরত্বটা একটু চাপিয়ে চাপিয়ে লিখব, তাহলে লেখাটা এক লাইনের মধ্যে জায়গা হবে। আপনিও যখন এভাবে লিখবেন, প্রথম অবস্থায় দেখবেন যে না লেখাটা বড় হয়ে যাবে অথবা ছোট হয়ে যাবে, সুন্দর হবে না। তো আপনার লিখতে লিখতে লেখার আইডিয়া চলে আসবে যে এক লাইনে আমি কতটুকু লিখতে পারবো, কতটুকু দূরত্ব দিয়ে আমি লিখতে পারবো। এগুলো আপনার অটোমেটিক লিখতে লিখতে আইডিয়া চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, এতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন চলে যায় আপনার কাছে, যাতে ভিডিওটি আপনি সহজে পেয়ে যান। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।